tomorrow. Finally, কক্সবাজার যাব আজকে রাতে। আরে ভাই ইন্ট্রোটা ভাই Shit, introটাই দিতে ভুলে গেছি। So hey guys, it's me your boy Sami from Somewhere again with a new vlog 11 and welcome to the way of Sam. So hey guys, I'm so sorry about my late update and finally আমি আজকে কক্সবাজার যাচ্ছি রাতে and আমাদের সাথে যাচ্ছে হচ্ছে ভাইয়া এবং একটা নিউ পারসন যার সাথে আমি পরে মিট করে দিব। আজকে রাতে মেবি একটা কি দুইটার দিকে আমরা রওনা দিব। তো আজকে যাচ্ছি হচ্ছে কক্সবাজার উইথ আওয়ার কার and just enjoy the full vlog. দেখা হচ্ছে ঠিক রাতে। জানিস আমি কে? আমি ব্রাউন ফিশ। হোয়াটসঅ্যাপ পোলা পাইন কেমন আছিস? শুনলাম দেশে ইউটিউব নাকি ডেড, সবাইকে মারতেছে থ্রেড। ইউটিউবার হয়েছে সব না কোনো কাজ কাম করতেছে নাকি সবাই সবার বদনাম। কয়দিন আগে আমি হারাই গেছিলাম। ব্রাউন ফিশ ইজ ব্যাক টু থামা ফায়দা গ্যাঞ্জাম। Guess what? Kaka guy's back. Catch me outside. How about that? 18 plus, lit on a flat top guy. Just move. I'ma back up. I say you too. যুদ্ধ চলতেছে। So do. একটু সাবধানে। I don't give a whoop. চালাক আছে সাথে। I don't give a whoop. I don't give a whoop. I don't give a whoop. চালাক আছে সাথে। প্রিয় দর্শক, আমার নাম শামীম হাসান সরকার আর আপনাদের মনোযোগ খুব বেশি দরকার, কারণ ব্যাকআপ দিব আমি নিজে স্কোয়াড লিডার। সঙ্গে থাকবে 4 লাখ জোস সাবস্ক্রাইবার। Bengali rappers, welcome by brothers. রোস্টিং যে করে তাদের পাওয়া উচিত শাস্তি। ইউটিউবটা হয়ে গেল পুরাপুরি বস্তি। দেশি ইউটিউবে তোরা বিদেশি নাগরিক, বুস্ট করে করে তাই ভিউজ লক্ষাধিক। Hey guys, 2টা বাজে বের হয়েছিলাম আর এখন বাজে হচ্ছে 4:35। প্রায় 2 ঘন্টারও বেশি সময় পর আমরা এখন স্টে করতেছি হচ্ছে হাইওয়ে ইনে। এক তো ভাই প্রচুর শীত আর সেকেন্ডলি হচ্ছে অনেকক্ষণ ধরে ড্রাইভিং করা হয়েছে। সো এখন একটা ব্রেক দরকার, ভাইয়েরও ব্রেক দরকার এন্ড আমার একটু ব্রেক দরকার, কারণ কি আমিও কাইন্ড অফ একটা হেল্পারের দায়িত্ব পালন করতেছি। ব্যাড নিউজ ইজ যে হাইওয়ে ইনে এখন যে খাবারগুলো ছিল সেগুলো শুধুমাত্র গ্রিন লাইন যাত্রীবাসীদের জন্য, আর বর্তমানে সব খাবার এখন অফ হয়ে গেছে। এখন বসার পর উঠাই দিছে। নাইস, কিন্তু আমার খুব ক্ষুধা লাগছে। আর ওইদিকে গ্রিন ভিউ আছে, ঠিক আছে? এবার যে দিকে যাই তাদের কফি টফি খায়। রাত্রেবেলা আমি খাইয়া বাইরে এটা লাগে কথা দরকারই নেই, এখানে বসবই না, ডিরেক্ট সামনের কোনো জায়গায় যাবো গিয়া মেনলি কিছু খাবো, ভরপেট খাওয়া দেওয়ার পর রওনা দেবো। তো ফাইনালি এমন একটা জায়গায় আসছে যেখানে মানে খাবারের আর অভাব হবে না, আলহামদুলিল্লাহ। আর বেটা বাইরে খাবো না, খাবো না আমি। তো এখন আমি অর্ডার দিচ্ছি একটা স্যান্ডউইচ, একটা রোল। আস্তে আস্তে খায়া ফেলবো, খায়া রওনা। একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে রওনা দেবো। So here is my chicken roll and sandwich, fresh cola with a cup of coffee with my brother. So ভাই তাড়াতাড়ি খাই, এরপর কথা বলতেছে আপনাদের সাথে। আমার খাওয়া এখন শেষ। So this is needed actually. And এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। And আলহামদুলিল্লাহ খাইয়ে ফেলছি। এখন আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, সুন্দর মতো রিল্যাক্সে চলে যাব।
ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। গাইস, এখন বাজে হচ্ছে 7:40 প্রায়। এখন আমরা কোথায় আছি? নাকটা পুরো অফ হয়ে গেছে কারণ কি প্রচুর কুয়াশা ছিল। কারণ এখন আমরা আছি বাইজিৎ রোডে এবং আফটার এ লং টাইম এখানে নামছি একটু জাস্ট ছবি তোলার জন্য, এবং খুবই জোস ওয়েদার, খুবই জোস নেচার, মানে বলার বাইরে। So yeah, বাজে কিনকিনি ঝিনি, তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে দিলে, সে মায়ায় আপনারে ডেকেছি। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সদ্য। আমি ভ্রমরের গুঞ্জনে তোমারে দেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। so hey guys, after 12 hours of journey and ভাই আওয়াজটা ভাই যা লাগতাছে, আরে যতবার আসছি কক্সবাজারে প্রত্যেকবারই আওয়াজটা আমার আসলে খুবই অ্যাট্রাক্ট করে। মানে কক্সবাজারে মানুষ বলে অনেকবার গেছি, বাট ভাই কক্সবাজার সি বিচ হচ্ছে এমন একটা জায়গা যেখানে মন ভালো হয়ে যায়, ঠিক আছে? আর এখন আসার পরে আমার ভালো লাগতেছে খুব। তো আমি একটু আগে মাইকটা অন করতে ভুলে গেছিলাম, বাট এখন অন করছি। আই হোপ এই এখন ভয়েসটা ক্লিয়ার আসতেছে। তো এটাই বলবো যে ফাইনালি 12 আওয়ার্স অফ জার্নি আমরা এখন আসতে পারছি। আর গাড়ি দিয়ে আসলে আসা একটা যতটুকু অ্যাডভান্টেজও আছে, খুবই ডিসঅ্যাডভান্টেজও আছে। কারণ কি 12 ঘন্টা কম না, প্লাস আমাদের ড্রাইভার সাহেব একবার গাড়ি চালাইতে গিয়ে ঘুমাই গেছিল। এরপর থেকে আমার ঘুম উড়ে গেছে, আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই নাই। আমি কালকে ঘুম থেকে উঠছি 11টায় সকাল, আর এখন পর্যন্ত জাগ না। 11টা থেকে এখন পর্যন্ত যদি কোনো 24 ঘন্টা পার হয়ে গেছে, তাও প্যারা নাই। পরে ঘুমাইতে দিই নাই ভাই, পরে ঘুমাইতে দিলে আমি এতক্ষণ শেষ ডেট। সো এখন মেইন কথা হচ্ছে, এখন আমাদের যেহেতু আমাদের এখন এখানে ফ্রেন্ডস নাই, এখানে শুধু ভাইয়া আমি আর একটা নিউ মেম্বার যার কথা আমি ফার্স্টেই বলছিলাম, উনি ঘুরতে আসছি। ওনার সাথে আমি পরে পরিচয় করাই দিব। সো এই যে ওনার একসাথে ঘুরতে আসছি, সো ব্লগিংটা হালকা বোরিং হতে পারে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু এন্টারটেইন ইউ গাইস, অ্যান্ড আশা করি আপনাদের ভালো লাগবে। টিল দেন ওয়াজ দ্য ফুল ব্লগ।
সি ভিউ, ব্লাডি হিল ভিউ। কি দিয়েছে টিভি? না এমনি ঠিক আছে সবকিছু। এটা হচ্ছে ওয়াও, এখানে আমি বসে কফি খাবো for sure. I'll sit here and I will see the view and I will have a cup of tea in my hand. এখানে কাপড় শুকানোর জন্য মনে হয় এখান থেকে হিল ভিউ নেওয়া যায়, সি ভিউ নেওয়া যায় এখান থেকে। and this is the hill view. সুন্দর। সো বাই দ্য ওয়ে, আর কোনো কথা বলতে চাই না, এখন একটু রেস্ট নিব। জাস্ট আই নিড টু টেক এ ব্রেক ফ্রম দিস ভিডিও এন্ড ফ্রম দিস জার্নি। এখন একটা ব্রেক নিব। আই গেস এখন একটু সুইমিং পুলে যেতে পারি। যদি সুইমিং পুলে যাই অবশ্যই আপনাদের সাথে আমি কন্টিনিউ করবো, অবশ্যই আপনাদের সাথে আমি সেই মোমেন্টগুলো রাখবো, সবকিছু দেখাবো। এই নিঃসর্গ যতটুকু এখন পর্যন্ত দেখতেছি সবকিছু আমার কাছে পারফেক্ট লাগছে। সো ইয়া, দ্যাটস ইট। এন্ড দেখি আমার একটু ব্লগে হাই বলতে বলি। দে এদিক দে, মা একটু তাকাও তো। আরে চেহারা দেখাও না, তুমি একটু ঘুমটা দাও। এন্ড এখন উনি আসবে ব্লগে ফর শিওর। আমার হাই বললা দাও, হাই বললা দাও। হাই বাবা, বলো সবাই যাতে সাবস্ক্রাইব করে, সবাই যাতে আমার ভিডিওস দেখে। এ খালা হাই করে দাও না। আন্টি তো দেখবো, বাবু আন্টি তোমাকে দেখবে। এই যে এই যে কামড় দেয় রে আমার কাছে দে আচ্ছা আচ্ছা, যাই হোক উনি হচ্ছে আমার আন্টি, যিনি আমার আম্মুকে বিভিন্ন কাজে সাহায্য করে। উনি খুবই ভালো একটা মানুষ, অলওয়েজ মানে আমার প্রতি খুবই কেয়ার আর কি উনি, যেহেতু আমার অ্যালার্জি, কোনটা করলে কোনটা না হবে সবকিছু দেখে খেয়াল করেন। সো দ্যাটস ইট, এখন একটু ব্রেক নিব। And this what will be the end of this vlog for sure, and I'm missing my two buddies. সাথে এখানে আরো অনেকে আছে, আপনারা ছবি দেখতে পারতেছেন। তাদের সাথে আসতে পারলে আসলে ব্লগটাও খুবই সুন্দর হইতো। and for sure তারা নেক্সট ব্লগে আমি তাদেরকে রাখা ট্রাই করব, কারণ কি আসলে তাদের বাদে ঘুরতে আমার ভালো লাগে না, তাদের বাদে ব্লগ করতেও আমার ভালো লাগে না। আই হোপ এই পর্যন্ত আপনাদের খুব ভালো লাগতেছে, এন্ড আপনারা কন্টিনিউ করবেন, সাথে থাকবেন। অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু মাত্র তো আসলাম, অনেক কিছু আরো হওয়ার বাকি আছে। এখন জাস্ট টায়ার্ড, এখন জাস্ট ঘুমিয়ে যাব। তো হাই গাইস, সো এখন মূলত হচ্ছে সুইমিং এর জন্য বের হয়ে গেছি, যেটা আমি বলছিলাম। এন্ড ফর কাইন্ড ইনফরমেশন গাইজ, আমি আমার মাইক্রোফোন আনি নাই, কারণ কি সুইমিং করতে গেলে মাইক্রোফোন আমি ইউজ করতে পারবো না। দ্যাটস ওয়াই এখন একটু ভয়েসের সমস্যা হবে, বাট এটা আপনাদের ম্যানেজ করে নিতে হবে। অ্যান্ড আই হোপ আপনারা অবশ্যই ম্যানেজ করে নেবেন। সো এখানে সবচেয়ে পারফেক্ট ভিউ কি জানেন আপনারা? এই সুইমিং পুল, এই সুইমিং এখান থেকে একদম হিল ভিউ একটা, অ্যান্ড ঘুরলে হচ্ছে এটা হচ্ছে সি ভিউ। দ্য বেস্ট পার্ট অফ দিস, নাম জানি কি, নিসর্গ রিসোর্ট, হোটেল অ্যান্ড রিসোর্ট। বেস্ট পার্ট ভাই, মানে পারফেক্ট একটা জায়গায় করছে, আপনারা দেখেন। সি এন্ড দেন হচ্ছে কি কি রে ভাই, আমার ব্লক কাটতে দিতেছে কি রে তাড়াতাড়ি। খুবই রিল্যাক্সিং একটা টাইম যাচ্ছে আমার, কজ
আসলে আমি ভাবিনি ফার্স্টে সেটা হচ্ছে ভাইয়া যে রিসোর্টটা বা যে রেস্টুরেন্টটা আছে ওটা যে এরকম সুন্দর হবে এটার প্রথমত আমার তো কোনো আইডিয়া ছিল না। সেকেন্ডলি হচ্ছে এটার ভিউ ভাই, আমি আমি পার্সোনালি আমি খুব পোয়েমস লিখি, খুবই কবিতা লিখি, খুবই লেখালেখির ভিতরে খুবই শখ। অ্যান্ড আমার প্রকৃতি আমার খুবই পছন্দ। প্রকৃতি কার না পছন্দ, এটা হচ্ছে সবচেয়ে বড় মেইন কথা। আর প্রকৃতি সবারই পছন্দ, বাট আমি না মানে খুবই ইন্ট্রোভার্ট হয়ে যাই যখন আমি কোনো জায়গায় বের হই বা কোনো জায়গায় যাই। তখন ম্যাক্সিমাম আমার ফ্রেন্ডসরা বলে যে কেন চুপ হয়ে গেলি, কিছু হয়েছে নাকি, তোর কোনো সমস্যা নাকি, হ্যান ত্যান। আর আমি বলি না, আমি বাহিরে গেলে আসলে আমি বাহিরের জগৎটা আমি নিজের মতো করে আমি চালাইতে চাই বা আমি নিজের মতো করে ভাবতে চাই। তো এটা নিয়ে আমার একটা লেখাও পাবলিশ হয়েছিল অশেষ নামের এই ওয়েবসাইটে। আপনারা চাইলে এখানে দেখে আসতে পারেন। আমি 2টা লেখা আমার পাবলিশ হয়েছিল। একটা ছিল হচ্ছে আমার যাত্রার সময়, যেটা হচ্ছে আমি ফুললি আমি বাহিরে গেলে আমি কি বিষয় নিয়ে আসলে আমি কিভাবে আমি বাহিরের জগৎটাকে আমি কোন নজরে দেখি। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে বিকেল 5টা। আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন। সো এখানে যে আমার ব্যাকে দেখতে পারতেছেন খুব সুন্দর প্রকৃতি ভাই, মানে মনোমুগ্ধকর। তো আমি কিভাবে এনজয় করতেছি আমার এই টাইমটা, আমি জাস্ট এটাই আপনাদের ভিতরে বা আপনাদের সামনে আমি প্রকাশ করতে চাই। অ্যান্ড কিছু কিছু ফান মোমেন্টস, কিছু কিছু যেই আকর্ষণীয় দৃশ্য, কিছু সিনেমাটিক ভিউজ, এভরিথিং তো আছেই। এটা অবশ্যই আমি আপনাদের জন্য রাখবো। অ্যান্ড এই যেই হোটেল এবং যেই রেস্টুরেন্টে আমরা আছি, যে রিসোর্টে আমরা আছি, ওই বিষয়ে একটা ভালো একটা রিভিউ বা কিরকম কত খরচ, কি হচ্ছে, কতটুকু পাচ্ছি, কয়দিনের জন্য, সেগুলোর ডিটেলসে বলে দিব। ওয়াচ টিল দ্য এন্ড। Wait, guys. Let's make this journey more exciting. Let's create a hidden battle between Koyala, Shali, and Palanki. আমরা এই 3টা রেস্টুরেন্টে আমরা খেতে যাব এবং এই 3টা রেস্টুরেন্টের ভিতরে কোন খাবার কতটুকু মজা এবং সে মজা অনুযায়ী কোনটার দাম কতটুকু পড়ছে, কতটুকু ওয়ার্থি, এবং তাদের স্টাফ এবং তাদের খাবারের প্রেজেন্টেশন কতটুকু সুন্দর সেটার উপর বিবেচনা করে আমরা এখান থেকে একটি উইনার ঘোষিত করব। সো এখন আর দেরি না করে আমরা চলে যাচ্ছি শালিকে। One eternity later. আমরা কালকে যখন 7টা বাজে, ঠিক আমরা 7টার দিকে আমি ক্লান্ত হয়ে গেছি এবং ক্লান্ত হওয়ার পর আমি ঘুমাই গেছি 7:30টার দিকে মেবি। অ্যান্ড যখন আপনাদের যে ক্লিপগুলো দেখাইছি সেটা ছিল শালিকের, সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করছি। এখন আমরা আসছি হচ্ছে বুফে, যেটা হচ্ছে আমাদের ফ্রি ফর মর্নিং ব্রেকফাস্ট আর কি। সো এখন ভিতরে ঢুকবো এবং দেখবো কি কি আছে, কি কি আইটেমস আছে, এটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে হচ্ছে ঠিক 8:41, সেটা 10টা অবধি শেষ হয়ে যায়। সো লেটস গো।
দেওয়া শেষ, এখন আমরা বের হয়েছি একটু বিচে যাওয়ার জন্য, গোসল করার জন্য না, জাস্ট একটু গিয়ে টাইম স্পেন্ড করবো এর জন্য। তো আপনাদেরকে আমি যাদের সাথে পরিচয় করাই দিতে বলছিলাম যে একটা নিউ পারসন আছে, she is none other than my ভাবি। আমার ভাইয়া বিয়ে করছে। আমি চাইছিলাম ওই যে বিয়ের সেটা আসলে একটা ব্লগ করতে, পসিবল হয় না, কারণ কি প্রচুর দায়িত্ব ছিল, প্রচুর প্যারাও ছিল, অ্যান্ড ওরা জাস্ট একটা ফ্যামিলি বিয়ে ছিল, দ্যাটস ওয়াই ওইটা নিয়ে আর ব্লগ করি না, কারণ কি সামনে একটা অনুষ্ঠান আছে এবং সেই অনুষ্ঠানে আমি আবার একটা ব্লগ করব ফর শিওর। একটু এখন ভাবির সাথে মিট করে দিই। So there is my ভাবি। Say hi. তো ভাইয়া কথা হচ্ছে, আমরা প্রথম ব্লগ থেকে শুরু করছিলাম, এরপর গায়েব হয়ে গেলাম, এরপর আবার শুরু করছে, এখন এই নতুন করে শুরু করার পর তো আর তোর সাথে দেখা হয় না। আরে তুই এখানে দেখ, এটা দেখ, এই পাশে ঘুরে, এই পাশে ঘুরে, এই পাশে বলো কি বলতে চাও? কি নিয়ে কি আবার স্টার্ট করলাম? আগের ব্লগটা কেমন হয়েছে? এই ব্লগটা অনেক বেস্ট হইব আমি আশা করি। না বেস্ট হইব, 100 হবে। আমরা অনেক মজা করতেছি, ঘুরতেছি। আজকে আরো প্ল্যান আছে। এখান থেকে কাকড়ারা বের হয়। তুই বের হতে পারবি না শয়তান, তোকে আমি ঠেকে দিয়েছি। যদিও রাইকা লাভ নাই, বের হয়েই যায়। তুমি কি এখানে থাকো? হ্যাঁ, ভিডিও করতাম না, তাহলে যাও। রাইতে খিদে লাগছে? মানি ব্যাগ আছে? দে 20 টাকা দিয়ে দে। আমি গান গাই, আমার টাকা দাও, নাহলে আও তুমি আর আমি বেটার লাগি। কে ভালো গান গাইতে পারে? ভাইয়া ব্যাটল হয়েছে। আমি ভিডিও করতাম না। আচ্ছা যা, ভিডিও না করলে তোমার সাউন্ড তো নিতে পারবো। সাউন্ড নিলে ঠিক আছে তো। এই রূপে দেখিয়া মন কি জড়ে, সুখের পঙ্কি ডাকে, পাতাম যদি তাই কাজাইতাম এই সাগরের পারে, মালা গাইতাম মন বসে না শহরে, সাগর পারে আইসায় আমার মাতাল মশলা, এই রূপে দেখিয়া মন কি জড়ে, সুখের পঙ্কি ডাকে। One eternity later. আজকে একটু বেশি ভিড় আমরা দেখতে পাই। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। Here I come. Oh, here I come. One eternity later. তো সুইমিং শেষ, এখন সন্ধ্যা রাজানি দিয়ে দিছে, বোধহয় পোস্ট মেরা বাইরে গেল নেই, তাও যাচ্ছি, একটু আলো আছে এবং একটু আলোর ভিতরে কিছু ছবি টবি তুলতে পারি নাকি। এখন কাজ হচ্ছে গাড়ির রেগুলেটর পানি চেক করা, গাড়িটা একটু দেখা ঠিক আছে নাকি সবকিছু, এন্ড দেন বের হব। আজকে সন্ধ্যায় সারাক্ষণই আমরা বাইরে থাকবো, রাতে একদম রাতে ব্যাক করবো। সো ততক্ষণ আমরা কি করি না করি এভরিথিং আপনাদের সাথে শেয়ার করবো। I hope you all guys are enjoying my vlog. Guys,
Look at the view. উফ, সেই তো আপনারা যে ভিউটা দেখতেছেন ভাই, কক্সবাজার আসার মেইন রিজনটা এটা, আর কোনো রিজনই নেই। এই একটা রিজন যে এই যে ওয়েদারটা না, এর উপরে কোনো ওয়েদারের হইতেই পারে না। এখন জাস্ট আপনাদের কয়েকটা সিনেমাটিক শট দিই যাতে এই ভিউটা আমি আর মিস করতে চাচ্ছি। So let's go. ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। বাজে কিনকিনিরি নিঝিনি, তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে দিলে, সে মায়ায় আপনারে ডেকেছি। সো চা হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা অংশ। আমার যত পোয়েমস, এভরিথিং, যত কিছু লেখা, চা থেকে ম্যাক্সিমাম বের হওয়া। সো চা মানুষের জীবনে একটা খুব বড় একটা অংশ, এটা আমি নিজেও মানি। চা নিয়ে একটা লেখা আছে আমার, তো লেখাটা হচ্ছে, জীবনের আপোষহীন কথাগুলো যখন বাক্সতে ভরে যায়, মাথার টনটন ব্যথা যখন কিছুটা বিরক্তির কারণ হয়ে যায়, যখন জীবনে কিছুটা শান্তির প্রয়োজন হয়ে যায়, তখন ভেবে নেবেন এক কাপ চায়ের প্রয়োজন হয়ে যায়। কবিতাটা, লেখাটা আমার খুবই পছন্দের। So enjoying my life with a cup of tea. এক করছে সুগন্ধ কলা তুলে যেমন কি কলা তুলে চিনি দিই লাবণী সুগন্ধ হলো জ্ঞান। তো এখন কক্সবাজারের বিচে আমরা এসে পড়েছি এবং এখন আমরা শুয়ে রয়েছি। তো গাইস, এখন কাজ এই টাইমটা আসলে খুবই জোস বিচে টাইম স্পেন্ড করার জন্য। অলসো মেনি থিংস। আর একটা কথা এখন হচ্ছে যে রাতের টাইমে কক্সবাজারে মারাত্মক শীত থাকে, মারাত্মক মারাত্মক মানে একদম অস্থির শীত। সো এখন কলাতলি আসছি, অ্যান্ড অ্যাজ অলওয়েজ এটা খুবই জমজমাট থাকে। এখন 3:30 বাজে, এখন আমরা বের হয়েছি। আর আমার ক্ষুধা লাগছে, তো রাতের খাবার খাইনি, তো আগুন ধরানো আছে, তো আগুনটার লয়া লই। আহা হা আহা হা হা, মজা আ গয়া। তো মাছের দোকান খোলা হয়েছে, আমি অবশ্যই মাছ খাবো। কয়টা নেবেন? আগে দাম শুনি তোমার। বেসন ফ্রাই 80, জাল ফ্রাই 100। আচ্ছা, আরে এগুলো কি ফিশ? কোনটা? এটা কোরাল। পেঁয়াজ কয়টা নেবেন? এই স্কুইডস না? এখন কিছুই নিয়ে একটা কাঁকড়া নিচ্ছি আর 3টে স্কুইডস, 3টা নিচ্ছি 100 আর কাঁকড়া 180 টাকা। 100 টাকার স্কুইডস যারা টেস্ট করতে আসছে মোহাম্মদ সাজিদুল করিম শব্দ। আর আমি তোমার লোক বেশ পোহারো, আমি বেরোবো, ঠিক আছে? ক্যামেরা দেখছো সুন্দর না ক্যামেরাটা? কার্টুনের একদম মনে করো সেই খুইলা দিতেছে তোমার। ঠিক আছে, লাগাই দাও, আবার লাগাই দাও। আ করবো
হুম 100 পানি বেচো তুমি। কত পানি কত? 20। আচ্ছা খাওয়াই দিছি এর লেগে 10 টাকা দিবি। এটা লাগে আবার 10 টাকা দিতে হবে, পানি খাওয়াই দিছো না তুমি? ধরতে ক্যামেরাটা। হ্যাঁ দাও, হয়ে গেছে 50 টাকা। ঠিক আছে, হিসাব ঠিক আছে। এক পানি আর খাওয়াই দিলে দেখে 50 টাকা পাই। আমাদের দেশে এসে 50 টাকা, হ্যাঁ আমাদের দেশে এসে 20 টাকা না। এটা লবি না মালপত্র আমার দিয়ে গেলি যে। হ্যাঁ এটার ভিতরে কি? এটার ভিতরে পানি। আমার মনে হ্যাঁ আয় হ্যাঁ রে, আয় হ্যাঁ সাগর রে, তাই তো আইলাম সাগর রে। এই ছাগল পায়ে এই হাতাল লাগে। লোককে গিয়া সকল পেতাম যদি তাই এই। খাইতাম। কত আর 5টা তো কিনে না। ওই দে মাসাজ করে দিতেছে আমার। কটা পানি কত আছে? ও মা ও মা, আহ আহ কি খাবি? নাম কি না? কলা কলা নাম কি? কি খাবি তুই আগে তো? তো কিনবি বেশি কিনিস না, আমার কাছে টিয়া নাই বেশি। ঠিক আছে, ছোটখাটো একটা খেলনা কিনবি। ঠিক আছে, ছোটখাটো দেখ কোনটা কিনবি। এটা কত? আরে কমায় কম আমার, সব খেলনা আছে না? কমায় কম। খুশি? হ্যাঁ One eternity later. গুড মর্নিং টু এভরিওয়ান। এখন কক্সবাজারের তৃতীয় দিন এবং এখন সকাল বাজে 11টা এবং আমরা উঠে গেছি। আমরা এখন হিমছড়ি পাহাড়ের দিকে যেতে পারি অথবা কোনো রেস্টুরেন্টেও যেতে পারি, তেমন কোনো প্ল্যান নেই। এখন আমি যাচ্ছি এক কাপ কফি, এক কাপ চা খেতে, খুবই দরকার শরীরের জন্য। আমার আর ভালো লাগতেছে না। পেটিস কত করে মামা? আমার একটা পেটিস আর একটা দুধ চা দাও। সো যেই ব্রেকফাস্ট ছিল সেটা অলরেডি মিসড ঘুমানোর কারণে। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত কোনো ওপেন থাকে বুফে। এটা মিস করছি, ভাইয়াও ভাবিও মিস করছে। আমি একটু কিছু খাওয়া দাওয়া হালকা খাবো, কারণ অলরেডি একটু রেস্টুরেন্টে যাচ্ছি। So এটাই। And guys, the information of Nisarga Hotel and Restaurant is, আমরা যে 2 বেড নিছি সিবিএন হিল ভিউ, সেটার জন্য পড়েছে হচ্ছে পার ডে 6,500 টাকা। অ্যান্ড আপনি যদি 1 পার্সন হন তাহলে সেটার জন্য লাগবে 5,500 টাকা, ইনক্লুডিং সুইমিং পুল অ্যান্ড মর্নিং ব্রেকফাস্ট। সো এটাই হচ্ছে ইনফরমেশন অল ওভার। আমি যদি কোনোদিন নেক্সট টাইম আসি তাহলে আমি অবশ্যই নিসর্গতে যাব, কারণ কি এটার যে ভিউজ, এভরিথিং অ্যাডভান্টেজেস সব কিছুই পারফেক্ট। এখানে ব্রেকফাস্টের খাবারগুলো খুব মজা, সব কিছুই বেস্ট। জাস্ট এখান থেকে নিচে গোসল করতে হলে আপনাদের অনেক বেশি লং ওয়ে পাস করতে হবে, এতটুকুই আর কিছু না। এই একটাই ডিসঅ্যাডভান্টেজ। সো হে গাইস, এখন হচ্ছে আমরা যাচ্ছি মেরিন ড্রাইভে সাডেনলি। অ্যান্ড আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, এর জন্য একটু কাহিনী দিচ্ছি। ওই সময় যে চা খাইতেছিলাম তখনই অফ হয়ে গেছে। লিফট আছে, লিফটটাকে উঠে এরপর আপনার সাথে কথা বলছি। ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল।
ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। কক্সবাজারের নাম আগে ছিল পালঙ্কি, এই যে রেস্টুরেন্টে আসলাম এরপর নাম হয়ে গেছে কক্সবাজার। এটা আমরা হচ্ছে সেই রেস্টুরেন্ট আছে, এখানে আছে আইটেম অনেক কিছু। তেরা কেয়া হোগা কালিয়া, এটা হচ্ছে কাতলা কালিয়ার নাম, 380 টাকা। এটা আছে মুন্নি বদনাম হই, এটার নাম হলো চিকেন মালাইকা, যাই হোক জন্ম থেকে যৌজ। আচ্ছা, আমরা অর্ডার দিছি চিনিগুড়া, ভেটকি পাতুরি, পাহাড়ি মোরগ, মাছ ভর্তা, আচার, আর কি দিলাম, লবস্টার তো নাই, লবস্টারের আইটেম নাই। রসগোল্লা দিছি, দিল হওয়ালে দুলানিয়া নিয়ে যায়। মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে দিলে, সে মায়ায় আপনারে ডেকেছি। রিভিউ দে। তুই পালকি, শালিক আর কয়লার ভিতরে কোনটারে বেস্ট রেটিং দিবি? পালকি। সো শালিক, পালকি, কয়লা। পালকি তো লাস্ট পর্যন্ত পালকি জিতে গেল এবং আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা শালিকের দিকে এখন আমরা যাবো চিনানি ব্রিজ, ওখানে গিয়ে একটু রেস্ট করবো। And keep watching the vlog. One eternity later. Guys, কালকে একটা মিস ইনফরমেশন দিছি, যেটা হচ্ছে পালকি বলে ফেলছি, যেটা হবে পালঙ্কি। সো সরি ফর দ্যাট। এখন আমরা যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভের জন্য, অ্যান্ড চেক আউট করে বের হয়ে গেছি। এখন দেখতে থাকুন, এবং ওই কিছু মিস্টেক আছে, এর জন্য সরি। সো ওয়াচ দ্য ফুল ব্লগ। সো হে গাইস, দেখতে দেখতে ব্লগ 11 প্রায় শেষ, এবং এখন আমরা আছি মেরিন ড্রাইভের এই রাস্তাটায়, এবং এই সাইডটাতে আমরা আসছি বিকজ অফ দ্যাট শুট, অ্যান্ড একটু ঘুরে চলে যাব। চেক আউট করে বের হয়ে গেছি। তো সবশেষে নিসর্গ রিসোর্ট অ্যান্ড হোটেলটাতে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, এবং আমরা প্রেফার করব যাতে কেউ আসলে একটু শান্তির জায়গা খুঁজলে এখানে উঠে পড়েন। এবার আপনাদের একটু বোরিং লাগতে পারে, বাট আমাকে ক্ষমার চোখে দেখবেন। বোরিং লাগলেও একটু ম্যানেজ করে নেবেন, কারণ এটা আসলে একটা কাইন্ড অফ একটা সোলো ট্যুর হয়ে গেছে আমার, এবং আমি ট্রাই করছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি যতটুকু পারবো অতটুকু আপনাদের সাথে শেয়ার করতে, কীরকম ফিল করতেছি, কীরকম কি করতেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। সো এটাই বলবো। সো ভাইয়ার ভাবে উঠে গেছে, অ্যান্ড চলে যেতে হচ্ছে, যদিও যাওয়ার কোনো ইচ্ছা নাই। সো দ্যাটস ইট, অ্যান্ড আশা করি আপনাদের ব্লগটা যতটুকুই দেখছেন অতটুকুই ভালো লাগছে, সাপোর্ট করবেন। So goodbye from the way of Samo, guys. Like yo chicken distinct mama, boro genji আর ছোট পায়জামা, মাথা দিয়ে ক্যাপ, গলায় দিয়ে লং গেট, আমি গাই বাংলা র‍্যাপ, তাই লাইফ আমার সেট।